আজকের এই ভিডিওতে মূল যে বিষয় আলোচনা করা হবে সেটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। আজকে আমি যে পেজ থেকে এই ভিডিওটিতে আলোচনা করব সেটা হচ্ছে সাইস, সাকসেস কোচিং ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ বা নিতে চলেছ, এবং কলেজ স্তরে যারা পড়াশোনা করছো, ইতিহাস নিয়ে মেনলি পড়াশোনা করছো, তাদের ইতিহাসের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা বিষয় বৌদ্ধ ধর্ম। তোমরা এই ভিডিওটি পুরোপুরি দেখলে বুঝতে পারবে বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটা পূর্ণাঙ্গ বিবরণ। তো তোমরা দেখতে থাকো, দেখবে তোমরা এটা সম্পর্কে অনেক কিছু জানবে বা বুঝবে। আমরা জানি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে ভারতে যে সকল প্রতিবাদী ধর্মের উত্থান ঘটেছিল তাদের মধ্যে অন্যতম একটা ছিল বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন গৌতম বুদ্ধ, যার বাল্য নাম ছিল সিদ্ধার্থ। তিনি পরবর্তীকালে বোধি লাভের পর বুদ্ধ নামে পরিচিতি লাভ করেছিলেন। এই বৌদ্ধ ধর্ম হলো ভারতের একটি প্রাচীন ধর্ম এবং এটি একটি দার্শনিক ঐতিহ্য স্বরূপ। এখন জেনে নেওয়া যাক এই বৌদ্ধ ধর্ম সম্পর্কে দু একটি কথা। আমরা জানি খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বৌদ্ধ ধর্মের সূচনা হয়েছিল। প্রথমে বৌদ্ধ ধর্ম ভারতের অভ্যন্তরে বিকাশ লাভ করলেও পরবর্তীকালে বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। এই বৌদ্ধ ধর্মের মূল যে বিষয় বা প্রধান যে মূল্যবোধ সেটা হলো প্রেম, প্রজ্ঞা, প্রশান্তি এবং আত্মনিয়ন্ত্রণ। মূলত বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে যেখানে আমরা দেখেছি যে বৌদ্ধ ধর্মের উদ্ভব প্রতিবাদী ধর্ম হিসেবে, সেখানে মূল যে বিষয়টা আলোচনার পর্যায়ে পড়েছিল তার অন্যতম একটা দিক ছিল অহিংস নীতি। আমরা দেখি যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে মানুষের দুঃখ কষ্টের অবসান ঘটানোটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচিত বিষয়। সেই সময় বৌদ্ধ ধর্মের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তিনি বৌদ্ধ ধর্মের শিক্ষা বা বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সেই সময় মানুষের যে প্রচলিত ভাষা পালি ভাষায় বা প্রাকৃত ভাষায় তারা বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করতে গেলে আমাদের যে দিকগুলোর প্রতি আলোকপাত করতে হয় তার মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে আমরা যদি আলোচনাতে দেখি আর্য সত্য, নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ, নেক্সট হচ্ছে মধ্যপন্থা বা মধ্যম পন্থা, নেক্সট হচ্ছে নির্বাণ এবং এই পঞ্চশীল নীতি। আমরা
বৌদ্ধ ধর্মের এই দিকগুলোকে নিয়ে যখন আমরা আলোচনা করব, এই বিষয়গুলোকে যখন বুঝবো, আমরা এখান থেকেই বৌদ্ধ ধর্মের যে একটা যে ফুলফিল যে কনসেপ্ট, সেটা আমরা এখান থেকে পেয়ে যাব। প্রথমেই আলোচনার যে একটা গুরুত্বপূর্ণ দিক ছিল, সেটা হচ্ছে আর্য সত্য। বৌদ্ধ ধর্মের মূল যে বিষয়, সেখানে উল্লেখ করা ছিল যে সত্য উপলব্ধি। সেই সময় গৌতম বুদ্ধ বুঝেছিলেন প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ আছে। এই দুঃখ সম্পর্কে গৌতম বুদ্ধ ৪টি সত্যকে উপলব্ধি করেছিলেন। এই ৪টি সত্য কি? সেগুলো হচ্ছে মানুষের জীবনে দুঃখ আছে, কামনা, বাসনা এবং আসক্তি হলো সেই দুঃখের কারণ। কারণ আমরা মানুষ, আমরা কেউ বলতে পারি না যে প্রতিটা মানুষের মধ্যে কামনা, বাসনা, আসক্তি নেই। প্রত্যেকেই আছে। আর যখনই আমরা এগুলোর প্রতি গভীরভাবে লিপ্ত হয়ে পড়ি বা গভীরভাবে মিশে যাই, তখনই সেখান থেকে কি হয়? দুঃখের জন্ম হয়। তাই গৌতম বুদ্ধ বলেছেন যে কামনা বাসনার যদি আমরা অবসান ঘটাতে পারি, তাহলে দুঃখের অবসান ঘটবে। আর এই দুঃখের অবসানের জন্য তিনি সঠিক পথ অনুসরণের কথা বলেছেন। কি সেই সঠিক পথ? সেই সঠিক পথ দুটো হচ্ছে আহ অষ্টাঙ্গিক মার্গ, মধ্যম পন্থা বা মধ্যপন্থা এবং নির্বাণ। তা আমরা দেখে নিই যে সে বিষয়গুলো কি। আমরা যদি করি মধ্যম পন্থা বা মধ্যপন্থা, এখানে বলে রাখি যে গৌতম বুদ্ধ বলেছিলেন আলোচনা করতে গিয়ে যে মানুষের জীবনে এই যখনই কামনা বাসনা আসক্তি আসবে, অতিরিক্ত ভোগবিলাস আসবে, তিনি সেখানে কখনোই এই অতিরিক্ত ভোগবিলাসকে তিনি গ্রহণ করতে বলেননি, বা চরম কৃচ্ছ সাধন কোনটিকেই তিনি নির্বাণ লাভের সঠিক পথ বলে মনে করেননি। তিনি বলেছিলেন যে অতিরিক্ত ভোগবিলাস বা চরম কৃচ্ছ সাধন, এই দুইয়ের মধ্যবর্তী যে পর্যায়, সেই মধ্যবর্তী পর্যায়টাই হচ্ছে মধ্যপন্থা। অর্থাৎ তিনি চরম কোনো কিছুকেই গ্রহণ করার কথা বলেননি, যেটা আমরা হয়তো বাস্তব জীবনে সবসময় সেটাকে মানতে পারি না বা মানার চেষ্টাও করি না, কিন্তু গৌতম বুদ্ধ বলে গেছেন। নেক্সট, অষ্টাঙ্গিক মার্গ। বৌদ্ধ দর্শন অনুসারে অজ্ঞানতা থেকে পার্থিব বিষয়ের প্রতি আসক্তির সৃষ্টি হয়। আর আমরা যখনই কোনো কিছুতে আসক্ত হই, তখনই সেই আসক্তি থেকে কিসের জন্ম হয়? তখনই সেই আসক্তির ফলে জন্ম হয় দুঃখের। তাহলে বোঝা গেল যে ওই যে একটু আগেই বললাম আর্য সত্যতে যে কামনা, বাসনা এবং আসক্তি, অর্থাৎ আমরা কোনো কিছুতেই গভীরভাবে সেখানে লিপ্ত হতে চাইবো না। যখনই আমরা সেখানে গভীরভাবে লিপ্ত হব বা গভীরভাবে সে আসক্তির মধ্যে ইনভলভ হব, তখনই কি হবে? সেখান থেকে জন্ম হবে দুঃখের। তাই গৌতম বুদ্ধ বলেছেন এই দুঃখ হলো সর্বব্যাপী। মানে আমরা পৃথিবীর যেখানেই যাই না কেন, মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, যে যেখানেই যাই না কেন আমরা কিন্তু দুঃখ পাবো। আর এই দুঃখের নিবৃত্তির জন্য এবং এই মধ্যপন্থা অনুশীলনের জন্য গৌতম বুদ্ধ ৮টি নীতি পালনের কথা বলেছেন। কি সেই ৮টি নীতি? এগুলো হলো সৎ বাক্য, সৎ কর্ম, সৎ জীবিকা, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ সমাধি। এগুলো যদি আমরা পালন করি, তাহলেই আমরা এই দুঃখ থেকে নিবৃত্তি পেতে পারি, অর্থাৎ দুঃখ থেকে মুক্তি পেতে পারি। গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের আলোচনার ক্ষেত্রে এটাকে বলেছেন। এখন
যে বিষয়টা বৌদ্ধ ধর্মের একটা খুব আলোচিত বিষয় সেটা হচ্ছে নির্বাণ। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নির্বাণ, এই নির্বাণটা কি? বলছে বৌদ্ধ ধর্ম অনুসারে নির্বাণ লাভ করার মাধ্যমেই মানুষ জন্ম মৃত্যুর যে কালচক্র এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করতে পারে। বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করলেই এই কালচক্রের হাত থেকে মুক্তি পাওয়া যায়, অর্থাৎ নির্বাণ লাভ করা সম্ভব হয়। নির্বাণ হলো এই জন্ম মৃত্যুর কালচক্রের হাত থেকে পুনর্জন্ম লাভ যাতে না হয় তার একটা চূড়ান্ত পর্যায়। এছাড়াও গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ পালনের পাশাপাশি আরো 5টা নীতির কথা বলেছেন। সেগুলো হচ্ছে ব্যভিচারী না হওয়া, সুরাপান না করা অর্থাৎ মদ্যপান না করা, মিথ্যা কথা না বলা, পরদ্রব্যের লোভ না করা এবং পরের দেখে হিংসা না করা। খুব ইম্পর্টেন্ট। আমরা এর আগে যে আলোচনা করলাম সেগুলো যদি পালন নাও করতে পারি, অন্ততপক্ষে গৌতম বুদ্ধ প্রবর্তিত বা গৌতম বুদ্ধ যে বলে গেছেন 5টি নীতি বা পঞ্চশীল নীতি, এই 5টা নীতিকে যদি আমরা মেনে চলতে পারি তাহলেও হয়তো দেখা যাবে আমাদের জীবন অনেক সুন্দর হয়ে উঠবে। তাই বলবো যে যারা পড়াশোনা করছো, আগামী দিনে চাকরি করার জন্য কম্পিটিটিভ এ প্রিপারেশন নেবে, তোমরা অবশ্যই অপরের দেখে হিংসা করো না। চেষ্টা করে যাও না। দেখো চেষ্টা করো, অবশ্যই সফলতা আসবেই আসবে। কোনো ভুল নেই। বৌদ্ধ ধর্মের একটা খুব গুরুত্বপূর্ণ যেটা বিষয় বা আলোচিত বিষয় সেটা হচ্ছে সংঘ ব্যবস্থা। গৌতম বুদ্ধ যখন বোধি লাভের পর আম সারনাথে তার ৫ জন ভিক্ষুকের কাছে যখন তার বৌদ্ধ ধর্ম ১ম প্রচার করছেন এবং আস্তে, আস্তে যখন বৌদ্ধ ধর্ম ভারতের বাইরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিল, সেই সময় বৌদ্ধ ধর্মকে একটা সুসংগঠিত রূপ দানের জন্য তিনি সংঘ ব্যবস্থার কথা বলেছিলেন। এবং তিনি এখানে কি বলেছিলেন? বৌদ্ধ ভিক্ষু এবং সন্ন্যাসীদের চিন্তামুক্ত হয়ে ধর্মচর্চার জন্য গৌতম বুদ্ধ সংঘ ব্যবস্থা প্রবর্তন করেন। এবং সেখানে বলা হয় ৮ বছর বয়স হলে সংঘে প্রবেশ করতে পারবে। সংঘে প্রবেশের জন্য একটি অনাড়ম্বর অনুষ্ঠান করা হতো এবং সেই অনুষ্ঠান থেকে বলা হতো প্রব্রজ্যা। এই সংঘে প্রবেশ করার পর যে ব্যক্তি সংঘে প্রবেশ করত বা যে বালকটা, তাকে ২০ বছর পর্যন্ত কি হিসাবে? বৌদ্ধ সন্ন্যাসী হিসাবে, শ্রমণ হিসাবে থাকতে হতো। এবং এই শ্রমণ হিসাবে ২০ বছর বয়সে পুনর্দীক্ষার মাধ্যমে সে কি হতো? বৌদ্ধ ভিক্ষুকে পরিণত হতো। বিশেষভাবে উল্লেখযোগ্য, বৌদ্ধ সংঘে নারীদের প্রবেশেরও অনুমতি ছিল। এই হচ্ছে বৌদ্ধ ধর্ম। এটা একটা ছোট্টভাবে আলোচনা, জাস্ট একটা জিস্ট। আমরা যদি বৌদ্ধ ধর্মকে আলোচিত করি বা আলোচনা করার চেষ্টা করি তাহলে দেখব যে এই বিষয়গুলোকে আমাদেরকে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। এখান থেকে লাইন তুলে তুলে বিভিন্ন ধরনের প্রশ্ন দিতে পারে। কি ধরনের প্রশ্ন হতে পারে বা এই বৌদ্ধ ধর্ম থেকে কি টাইপের প্রশ্ন হতে পারে? তোমরা যারা ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই কমেন্ট করবে যে তোমাদের প্রশ্নের ধরন বা তোমরা কি জানতে চাও, তার উপর ভিত্তি করে আমরা অবশ্যই পরের ভিডিওতে সেই বিষয়গুলো আমরা আবার তুলে ধরার চেষ্টা করব। যারা এই বৌদ্ধ ধর্মের এই সংঘ ব্যবস্থায় চলতো বা সংঘের সদস্য হতে চাইতো, তাদেরকে কতগুলো নিয়ম মেনে চলতো। কিসের নিয়ম? মস্তক মুন্ডন করতে হতো। মস্তক মুন্ডন মানে হচ্ছে না, তাদেরকে কি করতে হতো? হলুদ বস্ত্র এবং এই উত্তরীয় পরিধান করতে হতো। এবং সংঘের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে সঙ্গে যারা ওপর মহলে আছে, যারা সঙ্গের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত থাকতো, তাদের প্রতি ভিক্ষুদের শ্রদ্ধাশীল থাকতে হতো। এই হচ্ছে
বৌদ্ধ ধর্ম। তাহলে বৌদ্ধ ধর্ম পড়তে গেলে তোমাদের এই বিষয়গুলোকে একটু ভালো করে জানতে হবে এবং বুঝতে হবে। তোমরা পড়াশোনা করো, বোঝো। যদি বিশেষ কিছু জানার চেষ্টা করো বা জানতে চাও, তাহলে অবশ্যই ভিডিওর লিংকে গিয়ে তোমরা কমেন্ট করবে। তার ভিত্তিতে তোমাদের সে কোয়েরিজ গুলো আমরা তো দেব এবং নতুন ভিডিওতে সেগুলো তুলে ধরার চেষ্টা করব। তোমরা অবশ্যই নতুন নতুন আপডেট পেজটি লাইক করবে, শেয়ার করবে এবং তারপরেও যদি তোমাদের কিছু জানার চেষ্টা থাকে বা জানতে চাও, তাহলে তোমরা কিন্তু এই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের কোয়েরিজ গুলো তোমরা লিখে পাঠাবে। আমরা অবশ্যই তোমাদের সেই কোয়েরিজ এর আমরা উত্তর দেওয়ার, ঠিক আছে?